স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি ভীষণ সেই জিনিসটি খুব উপকারী একটি জিনিস, কুলেখাড়া। কুলেখাড়াকে না সবাই নানা রকমভাবেই খেয়ে থাকেন। কেউ সেদ্ধ করে খান, কেউ নানা রকম রেসিপি করে খান। আজকে আমি কুলেখাড়ার এরকম একটি রেসিপি নিয়ে এসেছি, কুলেখাড়ার শুক্তো। অত্যন্ত লোভনীয় এই শুক্তো। কোনো মশলা ছাড়া, পোস্ত, সর্ষে, ঘি, কোনো রকম মশলা ছাড়া খুব সাধারণভাবে তৈরি করা, অথচ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এইরকমই একটি শুক্তোর রেসিপি নিয়ে আমি এখানে হাজির হয়েছি। আজ আমার হেসেলে এই শুক্তোটাই হয়েছে। এখানে শুক্তোটা রান্নার পর আমি কিছুটা ভাজা তেল এর উপরে ছড়িয়ে পরিবেশন করব। যেহেতু শুক্তোটার মধ্যে কোনো রকম মশলা নেই বা পোস্ত সর্ষে বাটা নেই, কাজেই এটি আমি একটু অন্যরকম করে বানিয়েছি। আর এটিকে আর একটু টেস্টি করার জন্য এইরকমভাবে ভাজা তেল আমি পরিবেশনের আগে ছড়িয়ে দিচ্ছি। আমি এই শুক্তোটার সাথে সাধারণত বাড়িতে এই শুক্তোটা রান্না হলে বেশ লাল লাল করে পটল ভেজে এই শুক্তোটার সঙ্গে পরিবেশন করি। সেই পটল ভাজার তেলটাই আমি ওপরে ছড়িয়ে দিলাম। এবার আসল পদ্ধতিতে চলে আসছি। আমি যেভাবে এই শুক্তোটা রান্না করেছি আজকে, প্রথমে সর্ষের তেল কড়াইতে দিয়ে আমি ঝিরিঝিরি করে কাটা একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তার সাথে দুটো কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু হলুদ। এটা আমি একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজা ভাজা করে এটা নামিয়ে এই ভাজা কুমড়োটা সব শুদ্ধ একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাই এই শুক্তো ঝোলের একটা অন্যরকম স্বাদের মাত্রা নিয়ে আসবে। এবারে আমি দুটো গাঁটি কচু স্লাইস করে কেটে দিয়ে দিলাম, ওই 2-3টে মতো। আর একটা পটল, এটি একটু তেচড়া করে কেটে খোসা শুদ্ধ দিয়ে দিলাম। একটা পটল আর 3টে গাঁটি কচু পটল খোসা শুদ্ধ দিয়ে দিলাম। আর গাঁটি কচুটা খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে দিলাম। আর দিলাম সরু করে খোসা শুদ্ধ আলু, কাঁচা আলু সরু করে কেটে দিলাম খোসা শুদ্ধ। পটলটা কাটার আগে আমি একটু চেঁচে নিয়েছি গাটা, কিন্তু খোসা ফেলিনি। এভাবেই আমি একটু তেলে হালকা করে সাঁতলে নিচ্ছি। আমি এটা ভাজবো না, তাহলে ভাজলে এর ভিতর যে রসটা আছে সেটি বেরিয়ে যাবে, তেলের সঙ্গে মিশে যাবে, কাজেই আর স্বাদটা অনেকটা কমে যাবে। এটাকে আমি এক সাইডে করে রাখছি। এবার আমি এতে একটা বেগুনের অর্ধেক দিয়ে বোটা শুদ্ধ কেটে, একটা অর্ধেক বেগুনের বোটা শুদ্ধ কেটে 3 ফাড়া করে দিয়ে দিলাম। 3 টুকরো বেগুন দিয়ে দিলাম, এতে একটু হলুদ দিলাম। এটিকে আমি এখন লাল লাল করে ভেজে নেব বেগুনটাকে। আর একটু তেল দিয়ে দিলাম। সাতলানো সবজিগুলো আমি অন্য একটি জায়গায় তুলে রাখছি।
বেগুনটা রেখে দিচ্ছি, কারণ বেগুনটা আর একটু ভাজা হবে, লাল লাল করে ভেজে নেব বেগুনটা। এইভাবে লাল লাল করে বেগুনটা ভেজে নিয়ে আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো ওই সামান্য তেলে যেটুকু ছিল অবশিষ্ট নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এবার আবার একটু কড়াইতে সামান্য তেল দিয়ে কালো জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা সামান্য দিয়ে দিলাম, আর দিলাম সাতলানো সবজিগুলো। এইভাবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু সাঁতলে নিচ্ছি। এখানে একটা বড়ি থেকে গিয়েছে, কিন্তু অন্য বড়িগুলো আমি পরেই দেব। এবার এই যে মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছিলাম প্রথমেই, এটাকে আমি পেস্ট করে নিয়েছি, শিলে বেটে পেস্ট করে নিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পেস্টটাই এই শুক্তোটার একটা একটা অভিনব টেস্ট নিয়ে আসবে। এভাবে এটা দিয়ে কষিয়ে নিচ্ছি, পেস্টটা দিয়ে, মিষ্টি কুমড়োর পেস্ট দিয়ে। এই মিষ্টি কুমড়োর পেস্টেই শুক্তোটা একটু হালকা মিষ্টি মিষ্টি স্বাদ হবে। আমি এতে কোনো রকম চিনি দেব না। লবণ দিলাম, হলুদ দিলাম, এই আদা লঙ্কাটা দেখাচ্ছিলাম যে প্রথমে এটা বেটে নিয়েছিলাম। আচ্ছা, এবার লবণ হলুদ দেওয়ার পরে এবার কষিয়ে জল দিয়ে দিলাম, কিন্তু তার আগে আমি বেগুনটাকে তুলে রেখেছি। কষানোর পরপরই বেগুন শুদ্ধ কষিয়ে বেগুনটাকে তুলে রেখে তারপরে জলটা দিলাম। এখানে কিন্তু আমি মোটামুটি ভালোই জল দেব, কারণ এটা প্রথমে ঝোল অবস্থায় থাকবে। প্রতিটা সবজি ভীষণ ঝোল টানে, কাজেই ভালো মতো ঝোল দিয়ে দিলাম। দিয়ে ভাজাবে ওই যে কষানো মশলার সঙ্গে কষানো, মানে আদা লঙ্কা বাটাতে কষানো বেগুনটা, যেটা আমি সাতলানো সবজির সঙ্গে কষিয়েছি, বেগুনটা আলাদা করে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম আমার টবে কচি কচি কুলেখাড়া হয়েছে, সেই কুলেখাড়া নিয়ে এসে দিয়ে দিলাম। আর একটু দিলে ভালো হতো, আমার টবে যেটুকু ছিল সেটুকু দিয়েছি, আর একটু পরে আর একটু দিয়ে দেবো। এইভাবে ঝোলটা ফুটতে আরম্ভ করলে আর একটু কুলেখাড়া আমি এখানে দিয়ে দিলাম। ঝোল ফোটার সঙ্গে সঙ্গে আমি কুলেখাড়াটাকে কিন্তু কখনো ভাজিনি বা মশলা দিয়ে কষাইনি। ওর যাতে গুণটা, কুলেখাড়া মানুষ যে উদ্দেশ্যে খায় সেই গুণটা যাতে থাকে, সেইভাবে আমি রান্নাটা করেছি। কাজেই কোনো রকম কষানো বা ভাজা কোনোটাই করিনি। এবার এখানে ঝোল দিয়ে আমি বড়ি দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে আমি বড়িটা দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতো ফুটছে এবং টেস্টিও হচ্ছে তেমন। যত ফুটবে তত টেস্টি হবে, তত ঘন হবে তত টেস্টি হবে। নিরামিষ রান্না হোক না, এইরকমভাবে যত ঘন হবে ঝোল, টেস্টি করতে তত টেস্টি হবে। প্রতিটা সবজি যখন গলতে শুরু করবে, শুধু সেদ্ধ না, মানে ঝোলের সাথে মিশতে শুরু করবে, তখনই সবজিটা আরও টেস্টি হবে। এইভাবে সব কিছু সেদ্ধ হয়ে গলে গলে ঝোলের সাথে মিশতে আরম্ভ করেছে। কুলেখাড়াও গলে গিয়ে ঝোলের সাথে একেবারেই মিশে গিয়েছে।
এবার আমি এখানে জিরে, কাঁচা জিরে একটু বেটে সামান্য হাফ চামচা মতো কাঁচা জিরে বাটা একটু জল দিয়ে গুলে এটি ভীষণ পেট ঠান্ডা করে, আমি এটা দিয়ে দিলাম। আর তাছাড়া এর একটা খুব সুন্দর ফ্লেভার আছে, এই ফ্লেভারটা এই ঝোলটার মধ্যে চলে যাবে। যেহেতু কাঁচা জিরেটা বেটে আমি দিয়ে দিলাম, তারপর আর কোনো ফোড়ন দিইনি, কাজেই এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পটল ভাজা ভেজে আমি প্রথমেই দেখিয়েছি, ভাজা পটল ভাজা গরম তেল ছড়িয়ে তারপরে আমি এটি কড়াই থেকে নামাবো আর কিছুটা পরিবেশনের সঙ্গে দিয়ে দেবো ভাজা তেল।